হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে শুভ সকাল। সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। বাসন্তী লাইফস্টাইল ভিডিওতে আরও একবার তোমাদের স্বাগত। তো চলো দেখতে থাকো। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 6টা, আর সকালবেলায় উঠেই কিন্তু আমি গেটের কাছে চলে এসেছি, কারণ গেটের চাবিটা খুললাম আর ভেতরে দেখলাম যে আজকে খুব সুন্দর ফুলগুলো ফুটেছে। দেখো জবাগুলো খুব সুন্দর। এটা কিন্তু আছে আমাদের গেটের সামনেই যে গাছটা। আর লেবু গাছটায় দেখেছো কত লেবু হয়েছে? হয়তো তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখাচ্ছি। এই দেখো খুব সুন্দর লেবু হয়েছে। এই লেবু গাছটায় প্রচুর প্রচুর লেবু হয়। তো ওইদিকে পাশের বাড়িতে তো বেশিরভাগ ওই দিকটাতেই আছে, ওই দিকটাতেই পড়ে যায়। ওই দিকটা আনতে পারি না, কারণ ওই দিকটাতে জঙ্গল আছে, জানো তো। তো লেবু গাছটা দেখো কত লেবু হয়েছে। তো সেইভাবে যত্ন করিনি। তো যে গাছগুলোকে বেশি যত্ন করি সেগুলোই দেখি বেশি কিছু ফল হয় না, কিন্তু যাদেরকে দেখেছি যত্ন করি না তারাই কিন্তু খুব ভালো হয়। তো লেবু গাছটা সেইভাবে যত্ন করা হয় না। এই দেখো ডালগুলো কেটে দিয়েছিলাম, আর এখানে একটা বেগনি কালারের জবার ডাল কিন্তু আমি লাগিয়ে দিয়েছি। এই দেখো লেবুগুলো তুলে নিলাম, কারণ প্রত্যেক দিন তোমার দাদাভাইকে আমি একটু ছানা কাটিয়ে দিই, কারণ ও তো মাছ মাংস খায় না, তোমরা ভালো করেই জানো। তো একটু ছানাটা তো না দিলে হবে না, সব রকম সবজিও খায় না, তো বাঁচবে কী করে মানুষটা। তো ওর প্রতি না মানে এত আমাকে করতে হয় যে কিছু বলার নেই, কী করব, করতেই হবে। সেই মানুষটা তো আমার জন্য তো এত কিছু করছে, তাই না বলো? তো দেখো কলা বাগানে কতগুলো কলা গাছ আমি কেটে দিলাম, কারণ কলাকান্দি আগের দিনেই বললাম যে কলাকান্দিটা পড়ে গেছিলো। তো গাছগুলো কেটে দিলাম, প্রচুর মশা হচ্ছিলো বলে। আর ফুলগুলো আমি ভাবলাম এসেছি যখন নিচে একবারই ফুলগুলো তুলেই নিয়ে চলে যাই। এগুলো কিন্তু নিচের বাগান বাড়িতে ফুলগুলো আমি তুলে নিলাম। তো বন্ধুরা, তোমাদের কার কার গাছ ভালো লাগে, কার কার বাগান ভালো লাগে, একটু কমেন্ট করে জানিয়ে। আমার তো খুব ভালো লাগে, সারাদিন তো আমি গাছের পিছনেই কাটাই। এই দেখো ডালিম ফুল হয়েছে এবছরই, আগের বছরে ফুল এসেছিলো কিন্তু পড়ে গেছে, জানি না এই বছরে কেমন হবে। এই দেখো আমাদের মিঠু সোনাকে দেখো, মিঠু। চাদর চাদর এই চোখগুলো বন্ধ, মুছে দি, চোখগুলো মুছে দি, বাবা রে চোখগুলো মুছে দি। বাবলি, আমার মিঠু, আমার মিঠু। আবার বলো মিঠু। দেখি পাটা পাটা কাম কাম কর দি, পাটা কাম কাম কর দি। বাবলি বাবলি কত আদর করলি গো, কত আদর করে। দেখো দেখো আমার মিঠু মো কত আদর করলি। বাবলি বাবলি বাবলি, দেখো দেখো দেখো। বলি বাবলি বাবলি কত আদর করলি, আমার কত আদর করলি গো আমার মিঠুটা। তুমি আদর করছো? আদর আদর আদর। এটা কে মিঠু? দেখো তো মিঠু। ওরে বাবা রে, মিঠু ধরলো রে। ম্যাও আসছে, ম্যাও ম্যাও ম্যাও। ধরুক, ওই দেখ আসছে, জানলা দিয়ে আসছে আসছে। দেখেছিস মেঘটা কেমন? এই যে এগুলো দেখছো, এগুলো কিন্তু আমার ছেলে নিজে বানিয়েছে, দেখো ছোটোবেলায়। তো এত সুন্দর ওর হাতের কাজ, কিন্তু এখন বড় হয়ে যেন, যত বড় হচ্ছে তত যেন চেঞ্জ হয়ে যাচ্ছে, জানো তো। আগে আগে এত সুন্দর আঁকা, মানে আঁকা যখন যেখানে শিখতো, তারা মানে যাদের বাড়িতে যেত তারাও বলতো যে সত্যি তোমার ছেলের আঁকার হাত খুব সুন্দর, সত্যি আঁকেও ও খুব সুন্দর। কিন্তু এই যে বড় হয়েছে না, বড় হলে তো যেটা হয় সেটাই আর কি। এখন গাড়ি পেয়েছে, গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে এখন আর ওইসবের প্রতি নেক নেই, ঠিক আছে। এখন জিম করছে, শরীরটা কীভাবে ঠিক রাখতে হবে ওইসব। সারাদিন রুটি লুচি এইসব খাবো, ভাত খাবো না, মোটা হয়ে যাব, চিনি খাবো না, এইসব শুরু করেছে আমার ছেলে, জানো তো। আর আমি তো সারাদিন কাজ করে করে হায়রান হয়ে যাই, বুঝতেই পারছো সারাদিন আমি কি কাজ করি। আর কাজ ছাড়া আছেই বা কী বলো, ঘরে থাকতে গেলে তো সবই করতে হবে, যারা সংসারী মানুষ তাদেরকে তো সবই করতে হবে। তো জানো তো, আমি আমার মা বাবার কাছে খুব আদরের একজন মেয়ে ছিলাম, যাকে এক গ্লাস জলও গুঁড়িয়ে খেতে হতো না। কিন্তু আজকে দেখো আমি কি করছি না, আমি কি করি না, আমি সব করি আর সব পারি, জানো তো। মানে বলে না, পরিস্থিতিই কিন্তু মানুষকে সব কিছু শিখিয়ে দেয়। তো পরিস্থিতিতেই কিন্তু আমি সব কিছু শিখেছি। আমিও আমার ছেলের মতন, খাওয়ার আমার খুব জ্বালা ছিল। আমার বাপের বাড়িতে সবাই জানে যে যেহেতু আমি আমার মা বাবার একটাই মেয়ে, তো আমার মা বাবা খুব আদর করে মানুষ করেছিল, জানো তো।
আর খুব ঝোঁকালো ছিলাম, মানে আদরের মেয়েরা যেমন হয় সেরকমই। তো সবসময় কাঁদতাম, এই খাবো না ওই খাবো না। বিশ্বাস করো, বলে না যেটা যে পছন্দ করে না তার কপালে সেটাই জোটে। তো আমার কিন্তু বিয়ে হয়েছে এক বড় ফ্যামিলিতে, কারণ এরা হচ্ছে 3 ভাই, শ্বশুর শাশুড়ি ননদ সবাই আছে। আর এরা তো সব রকমই খাবার খায়, আর আমি তো খেতাম না সব রকম সবজি টবজি, কিন্তু কিছু করার নেই, এখানে তো আর আমার জন্য আলাদা কিছু করে দেবে না। তাই কী করতাম, কষ্ট হতো, প্রচুর কষ্ট হতো খেতে, মানে চোখ থেকে জল বেরিয়ে যেত জানো তো। কিন্তু কী করবো বলো, এত বড় একটা সংসারে পড়েছি, কাজও যেমন করতে হবে, খাবারটাও খেতে হবে, কতক্ষণ তুমি খাবে না বলো। তো যেমন মা বাবার বাড়িতে থাকতাম সেইভাবে তো আর শ্বশুর বাড়িতে থাকা হয় না। হ্যাঁ, এখন ভালোতে আছি, এখন যেহেতু সবাই সেপারেট হয়ে গেছে, সবাই নিজের নিজের আনে, নিজের নিজের খায়, যতটুকুই আছে ভগবানের দেওয়াতে, যে মানে যতটুকুই সাধারণভাবে আমাদের চলার কথা সেইটুকু নিয়েই আমি কিন্তু খুব খুশি আছি। আর হ্যাঁ, তখন আমরা এক সংসারে ছিলাম, তখন আমার শ্বশুরমশাই সমস্ত কিছু সংসারের সমস্ত কিছু কিন্তু খরচাপাতি সবই দিত। তো ছেলেদের কোনো হেডেকই ছিল না। তো ছেলেদের হেডেক ছিল না ঠিকই, কিন্তু বউদের হেডেক ছিল বেশি, বউদের কষ্ট হতো, প্রচুর কাজ করতে হতো। আমার শ্বশুরমশাই প্রথমে আমাদের পাম্প লাগানো ছিল, কিন্তু পাম্প আমাদের চালাতে দিত না। 3 বই আমরা কিন্তু কুয়োতে জল তুলে তুলে কাজ করেছি। তারপরে ফ্রিজ থাকতে ফ্রিজ চালাতে দিত না, মানে প্রচণ্ড কষ্ট করেছি এখানে। তো যাই হোক, ওই জন্য অনেক কষ্ট করে যখন দেখলাম যে আর পারা যাচ্ছে না, তখন তো সবাইকে আলাদা আলাদা করে দেওয়া হলো। তারপর এখন কিন্তু 3 জনই বেশ দিব্যি আছে, আমার শ্বশুর শাশুড়িও কিন্তু খুব ভালো আছে। তো এখন বুঝতে পারছি যে কী করেছি বউদের সাথে। তো যাই হোক, সেটা তাদের মনে হয়েছিল কী করেছে না করেছে। আজকে তাদের আশীর্বাদেই হয়তো আমরা একটু হলেও ভালোতে আছি। তো আমি দেখো সকালবেলাতে ফুল তুলতে তো তোমরা জানোই কত ভালোবাসি, আর আমি খুব একটা শাড়ি পরি না, আর ওকেশনগুলো না আমি কিন্তু শাড়ি পরি। তো দেখো এত গাছে ফুল হয়েছে, স্নান টান করে কিন্তু আমি ফুল তুলতে চলে এসেছি। আর তোমরা তো জানো আমি গাছপালা কতটাই ভালোবাসি, মানে এক ঝুড়ির উপরে ছাদের মধ্যেই গাছেই কিন্তু ফুল আমি পেয়ে যাই, আর নিচেও আছে, নিচেও নিয়ে আসি, কারণ 2 জায়গায় পুজো করতে হয়। ওপরে একটা ঠাকুরঘর আছে আর আমার রুমেও ঠাকুরঘর আছে, তোমরা সবই জানো। তো এই হচ্ছে ব্যাপার, উপরে ঠাকুরঘরে আমার শাশুড়িমা পুজো করেন, কখনো কখনো না থাকলে আমি করি। আর যেহেতু এই দেখো আজকে কিন্তু গাছটা আমি সরিয়ে এনেছি এই দিকটাতে, কারণ হয়তো পাম্প লাগানো হতে পারে, আর গাছটা দেখো যাতে না মরে যায় তার জন্য কিন্তু আমি সরিয়ে দিয়েছি। দেখো এক ঝুড়ি কিন্তু আমার ফুল হয়ে গেছে। আর তুলসী পাতা কিন্তু তোমরা কি কে কে গোবিন্দর চরণে তুলসী পাতা দাও? আমি তো তুলসী পাতা দিই, আর আমার মা বলেছে যে তুলসী পাতা না দিলে কিন্তু গোবিন্দর ভোগ হয় না। তো এদিকে দেখো আমি কিন্তু একটু কষা কষা করে আলুটা কিন্তু ডিমের ঝোল করব। তো আলুটা এখন কষাচ্ছি, ডিমের ঝোল করছি কারণ তোমাদের দাদাভাই আজকে খাবে, আর ও তো মাছ মাংস খায় না, তোমরা ভালো করেই জানো। ওই জন্য ওর জন্য ডিমের ঝোল, আর বলেছে যে আমার জন্য কিন্তু একটু টক করবে, তাও শুধু এমনি কোনো কিছু টক নয় জানো তো, যেটা আমরা মুসুরি কলাই যে বেটে যে বড়া করি, সেই কলাই বড়ার টক খাবে বলেছে। তো এতদিন পর বরমশাই আমাকে এত সুন্দরভাবে বলেছে, তা আমি কি না করে থাকতে পারি বলো। কিন্তু শরীরটা বেশ ছিল আমার খারাপ, কিন্তু একদম ভালো লাগছিল না করতে। কিন্তু দেখলাম না, মানুষটা তো থাকে না, আজকে রবিবার, তো যখন আছে সারাদিন, তো এদিক ওদিক কী খায় বাইরে জানি না, তো ওর পছন্দ মতোই আজকে কিন্তু রান্না হয়েছে। এইদিকে দেখো তোমার দাদাভাই সব সবজি এনে এখানের মধ্যে দিয়ে দিয়েছে, আমি তো আবার সব কিছু নিয়ে ধুয়ে ধুয়ে রাখতে হবে যেহেতু ফ্রিজের মধ্যে, তো সব তুলে করে রাখছি। তো টমেটোগুলো কিন্তু খুব সুন্দর এনেছিল, আর এই কেঁদুরিগুলো কিন্তু খুব বেশি ভালো লাগে আমার তো ভাজা, আমি কোনো তরকারি করি না, এটা ভাজাই খেতে আমরা ভালোবাসি। আর এই দিকে দেখো বড়ার টক কিন্তু আমার হয়েই এসেছে। বড়ার মানে টকটা এত ভালো হয়েছিল, আর তেঁতুল দিয়ে করেছিলাম, টমেটোও দিয়েছিলাম, তেঁতুলও দিয়েছিলাম, তো সত্যি খুব ভালো হয়েছিল। আর ভাতের শেষে একটুখানি যে পাঁপড় হবে না সেটা তো হয় না, পাঁপড় তো না হলে তো জমবেই না, তাই না? তারপর তোমার দাদাভাই আছে, ও পাঁপড় খেতে ভালোবাসে, আমার ছেলেও খেতে ভালোবাসে, তো পাঁপড় হবে না এটা তো হতেই পারে না।